সুজি দিয়ে তো অনেকেই ধোকলা বানিয়ে খেয়েছেন, তবে সেমাই দিয়ে কি ধোকলা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সেমাই দিয়ে একেবারে অন্যরকম একটা ধোকলা রেসিপি শেয়ার করব। এই ধোকলাটা বানানো যেমন সহজ তেমনই খুব কম উপকরণে এবং ঝটপট বানিয়েও নেওয়া যায়। আমি এখানে এই সেমাইয়ের ধোকলাটা খুব সহজভাবে তৈরি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সেমাইয়ের ধোকলাটা বানানোর জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। এখন অল্প একটু জল দিয়ে ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি সেমাই অথবা ভার্মিসেলি। এখন সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যদি দেখেন মিশ্রণটা একটু শুকনো শুকনো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেবেন। সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যেই সেমাইটা একটু নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। সেমাইটা এক্সট্রা জলটাকে টেনে নিয়ে অল্প একটু নরম হয়ে গেছে। এখন এই সেমাইয়ের মধ্যে দেওয়ার জন্য একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে অল্প একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে, দিয়ে দিচ্ছি 1 চামচ চানা ডাল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। এরপর এগুলোকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। তরকাটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এই তরকাটাকে সেমাইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তরকার জন্য এই ধোকলার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর তরকাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটা পাত্র নিয়ে তাতে অল্প একটু রিফাইন তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। পাত্রটিকে এইভাবে তেল ব্রাশ করে নিলে ধোকলাটাকে ডিমোল করতে সুবিধা হবে। এরপর সেমাইয়ের মিশ্রণটাই পাত্রের মধ্যে দিয়ে দেব। সেমাইয়ের মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে উপরের অংশটাকে খুব ভালো করে সমান করে নিচ্ছি। এরকম একটা স্প্যাচুলা দিয়েও উপরের অংশটাকে স্মুথ করে নিতে পারেন। এরপর এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে কোনো বাতাস থেকে না যায়। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর এই স্ট্যান্ডের উপর সেমাইয়ের মিশ্রণ সহ পাত্রটিকে বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো ভাপে রান্না করে নেব। ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট সময় ধরে এটাকে ভাপে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা ভালোভাবে কুক হয়েছে কিনা একটা ছুরি দিয়ে চেক করে দেখে নেব। ছুরির গায়ে মিশ্রণটা লেগে যাচ্ছে না, তার মানে এটা ভালোভাবে কুক হয়েছে। এখন পাত্রটিকে কড়াই থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ধোকলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই সেমাইয়ের ধোকলাটাকে ডিমোল করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই ডিমোল্ড হয়ে গেল। দেখলেন তো কত সহজেই সেমাই দিয়ে ধোকলাটা তৈরি হয়ে গেল। এই ধোকলাটা খেতে এত টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন ধোকলাটাকে কেটে দেখাচ্ছি।
দেখুন ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। যারা এইভাবে সেমাই দিয়ে ধোকলা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই যে এই সেমাই দিয়ে তৈরি ধোকলাটা খেতে কতটা টেস্টি হয়। আর যারা না বানিয়ে খেয়েছেন তারা একবার হলেও এভাবে সেমাই দিয়ে ধোকলাটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। সেমাই দিয়ে তৈরি এই ধোকলাটা সকালের জলখাবার, ডিনারে অথবা স্কুল অফিসের টিফিনেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।